স্ট্রোকের পরে এই রশি আমি ধরিয়ে ধরিয়ে হাঁটি। একজন মানুষ যার জীবন শুরু হয়েছিল স্বাভাবিকভাবে, রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাতেন তিনি, কিন্তু এক দুর্ঘটনায় সবকিছু বদলে দেয়। পায়ের সমস্যা হয়ে যায়, কাজ বন্ধ হয়ে যায়। এরপর বাধ্য হয়ে শুরু হয় মাত্র 8,000 টাকা বেতনের সিকিউরিটির চাকরি। উনি একটা ডিম সেদ্ধ করছে, ডিমটা খাইয়ে দাও। আমি আবার দারোয়ানি চাকরি করি। আমি আগে প্রথম রাজমিস্ত্রি কাজ করতাম, তো আমার পাও সিমেন্ট পড়ছে, সিমেন্ট পড়িয়া ভাঙে গেছে। ব্রেং ব্রেং স্টার্ট করছে, ব্রেং স্টার্ট করছে। হেরাপি লই ব্যানে বিয়ালে 1,000 টাকা দেওয়া লাগে হেরাপিতে। ওই 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 কারেন্টের থেরাপি হয় না, হয় না। আমি রোজা রয়েছি 30টি রয়েছি রোজা। আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি। আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি। ওই পাথর আছে, ওই পাথর দিয়া আমি তৈয়ম করছি, পাথর দিয়ে তৈয়ম করছি। আমি নামাজ পড়ছি হইয়া। 4 সন্তানের বাবা হয়েও জীবনের ভার একাই টানতে থাকেন। আপনারা একটু আগে যার কথা শুনছেন সে হচ্ছে আমার বাবা, নাম হচ্ছে জয়নাল মোল্লা। এই যে ভাই, এখানে হচ্ছে ওনার যে নাক কান গলা থেকে সে যে গলার মধ্যে তার থাইরয়েড হয়েছিল, থাইরয়েড থেকে তার লাংসে হচ্ছে ক্যান্সার গেছে। তো তখন ডাক্তাররা আমাকে বলছে যে ওইখানে অপারেশন করবে। তো আমার বাবার এক পরিচিত লোক ছিল, সে ওই হসপিটালে 14 দিন ভর্তি ছিল। তখন সে মানে 14 দিনের খরচ, খাবার থেকে শুরু করে সব খরচ সে লোকটা দিছে। টেস্টটা অব্দি ফ্রিতে আর কি করাই দিছে, উনি এই ব্যবস্থা করছে। আর ওইখানে ডাক্তার যখন 14 দিন পর আমাকে বলছিল যে ওনার অপারেশন এখানে হবে না, যদি হয়ও লাগবে, কারণ ওনার হার্টের ব্লক হচ্ছে 11টা। ওনার হার্টে মানে তারা যদি অজ্ঞান করা হয়, সে না ফেরার চান্স হচ্ছে G1%। কিন্তু কষ্ট এখানেই শেষ নয়। স্ত্রী মানুষের বাসায় কাজ করে চিকিৎসার খরচ চালাচ্ছেন। স্বামীর জীবন বাঁচাতে নিজের বাপের বাড়ির সব সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দেন তিনি। আমি খাড়ি পিড়ি খাই আর কি করবো, আমার এখন স্বামী তো বাঁচাইতে হইবে। কে দেখবে? আমার তো কেউ নাই দেখা, এক আল্লাহ আছে আর আমি এসছি। এর সাথে তুমি কেউ নেই, খাইতেই তো পারিনি। মুরগি এনে খাইতে না, গরু গোছে ভালো ভাই, গরু গোছে খাইতে না, খাওয়াইতে না। কি করুন? 10টা আয় করি এই জায়গায়, এই 10টা দিয়ে আমি চলতে আসি। 10টা লাগে, আর 10টা দিলে তো 20 টাকা হয়। এই 20 টাকা তো নাই, আমার আছে 10 টাকা। ওই 10 টাকা দিয়ে আমি চলি বাবা। ওই দিয়ে পানি কেজি, আমি নুন পান, ওই আলু ভর্তা করি, ডাল রেন্দি, ওই যে গেলা যেটা জোটে এই গেলাই আমি খাই। এটা খাই যে ওই বসে যাই একটু নাস্তা খাই, খাইলে খাই না খাইলে না। কামার টালা দিয়েছে বাইনি বাবা, কাম অনেক কাম কষ্ট হয়। চোর বানি হালাইয়ের কাজ করি বাবা, পরের কাজ। এই দিয়ে আবার দৌড়াইতে হইবে, আবার যাবো। রুগী দেখতে আবার দৌড়ে যাই, শান্তি নেই বাবা। কি করবো কও বাবা? আল্লাহ আমার যেরকম চলাই এই শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে আদায় করে। আর চিকিৎসা যদি মাসে ওষুধ আনি 30,000 টাকার ওষুধ লাগবে। যদি সব কমপ্লিট করে 1 মাসের ওষুধ আনি 30,000 টাকা। 30,000 টাকা ওষুধ আনিয়া হ্যাঁ খাওয়াইয়া এবার যা খাই না থাকি না খাই। আজ সেই মানুষটি একাধিক মারাত্মক রোগে আক্রান্ত, থাইরয়েড, ক্যান্সার আর কিছুদিন আগে ব্রেন স্ট্রোক। প্রতিদিন চিকিৎসার খরচ প্রায় 1500 টাকা। কিন্তু এখন টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের পথে। একটি জীবন এখন দাঁড়িয়ে আছে শুধু বেঁচে থাকার শেষ লড়াইয়ে।